কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা মেয়ে বেঁচে চলে গিয়েছে আর আমি চলে আসলাম মুরগি ছাড়ার জন্য। এখানে হচ্ছে মুরগিদেরকে গম আর রাতে থেকে যাওয়া কিছু ভাত ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আমি হচ্ছে মুরগি বের করেছি, বেরোচ্ছে না মুরগি। তারপরে দরজা খুলেছি, খুলে দেখি যে একেবারে সব পাটায় শুয়ে রয়েছে। যে চরম শত্রু তারও এত বড় ক্ষতি করে কেউ? কিছু না খাওয়া দিলে একসাথে এতগুলো মুরগি মরা সম্ভব বলেন? মুরগিগুলোকে দেখে আর কিছু ভালো লাগছে না, তো মুরগিগুলো মাটির নিচে চাপা দিয়ে রেখে আসলাম। আর এদিক দিয়ে ছেলে সকাল থেকে 2-3 বার বমি করেছে, শরীরটা খুব একটা ভালো না, যার কারণে ফার্মেসিতে গিয়েছিলাম। এখন এই যে ওষুধ নিয়ে আসলাম, ওষুধ এনে আগে খাইয়ে দিয়েছি। ওষুধ খাওয়ানোর পর ছেলে আবারও বমি করেছে, তো সেগুলো পরিষ্কার করে দিয়ে সকালে বিছানা গোছানো হয়নি, তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর বাথরুমে কিছু কাপড় ভিজিয়ে দিয়েছি। যতই মন খারাপ থাক, সংসারের কাজ তো করতেই হবে। তো কাপড়গুলো এখন ধুয়ে নিই। কাপড়গুলো ধুয়ে এই যে ছাদে নেড়ে দিয়েছি। আজকে বেশি কাপড় ধুইনি, ছেলের কিছু কাপড় ছিল আর মেয়ের একটা ড্রেস ছিল, এটাই ধুয়ে দিয়েছি। এখন নিচে যাব। কাপড়গুলো নেড়ে দিয়ে এসে এই যে রসুন নিয়ে বসে গেছি। এই রসুনগুলো এখন কুচি কুচি করে কুচাবো, তারপর ব্লেন্ডার করব। রসুনগুলো প্রায় কুচানো শেষ করে নিয়েছি। আর এত দ্রুত হচ্ছে তার কারণ হচ্ছে দেখেন আমার মেয়ে উপরের খোসাগুলো সব ছাড়িয়ে দিচ্ছে, আর এদিক দিয়ে আমি বটি দিয়ে দ্রুত কুচিয়ে নিচ্ছি। রসুনগুলো কাটা শেষ করে নিয়ে ভিজিয়ে দিয়ে এসেছি, ব্লেন্ডার করব। আর এদিক দিয়ে এই যে মাঠে আসলাম মালঞ্চ শাক নেওয়ার জন্য। এই যে মালঞ্চ শাকের কাছে চলে আসলাম। এখন শাকগুলো উঠাবো, একটু লম্বা লম্বা করে উঠাবো, যেহেতু চপ খাবো। এর চপটা আমার মেয়ের খুবই ভালো লাগে। আজকে আবার বলছে আম্মু একটু মালঞ্চ শাকের চপ হলে ভালো হতো। আমি বলছি চলো তাহলে মাঠ থেকে নিয়ে আসি। আর মেয়ে হচ্ছে ধনিয়া পাতা উঠাচ্ছে। বেশি লাগবে না, 2জন মানুষ খাবো, ছেলে তো এখনও খেতে শেখেনি, হয়ে যাবে এতেই। মালঞ্চ শাক তুলে চলে এসেছি আর আমার মেয়ে এখনও ধনিয়া পাতা উঠাচ্ছে। আর এদিকে দেখেন এই যে আমাদের সেই বেগুন ক্ষেত, তো যাওয়ার সময় একটা বেগুনও নিয়ে যাব বেগুনি তৈরি করার জন্য। এখন বাড়ি চলে যাচ্ছি। আর লাল শাকের অবস্থা দেখেন, এ মনে হয় বড় হতে খুব বেশি একটা দেরি হয় না। এই সেদিন লাগালো দেখলাম, এখন আবার ওঠানোর মতো হয়ে গিয়েছে। মাঠ থেকে এসে এই যে রসুন ব্লেন্ডার করে নিয়েছি, আর এদিক দিয়ে আগের দিন জিরা রোদ্রে দিয়ে রেখেছিলাম, সেই জিরাও ব্লেন্ডার করে ফেলেছি। রান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এই যে আজকে হচ্ছে বাটা মাছ রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে ধনেপাতা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আলু দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব, তার জন্য আলু আগে কষিয়ে নরম করে নিয়েছি। এখন এর ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে বাটা মাছগুলোও ভেজে নিয়েছি। বাটা মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তরকারি রান্না শেষ করে নিয়েছি। এই যে বাটা মাছের ঝোল, আর এদিক দিয়ে হচ্ছে কালকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল, সেই তরকারিটা গরম করে নিয়েছি। আর এখানে ভাত হয়ে গিয়েছে। কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এখন আসলাম ইফতারি ভাজার জন্য। তাই যে আজকে আবার মালঞ্চ শাকের চপ খাবে আমার মেয়ে, ওখানে বেগুনি। আর এখানে হচ্ছে পেঁয়াজের জন্য ডাল রেডি করে নিয়েছি আর বেসন। এখন সব কিছু ভাজবো। আর এদিক দিয়ে হচ্ছে ছোলা আজকে একেবারে অল্প রান্না করেছি, কারণ ছোলা থেকে যায় প্রতিদিন, এই জন্য আজকে একেবারেই অল্প রান্না করলাম। এখন হচ্ছে প্রথমে পেঁয়াজিগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনি ভাজা শেষ করে নিয়ে এখানে হচ্ছে মালঞ্চ শাকের চপ ভাজছি। তো দুঃখের বিষয় হচ্ছে শাক রয়ে গিয়েছে কিন্তু বেসন আর নেই, মাত্র 4 পিস হয়েছে। এখন এগুলো ভেজে উঠিয়ে নেব। প্রতিদিনের মতো আমার মেয়ে ইফতারি রেডি করে ফেলেছে। আর ইফতারি নিয়ে তার কত কৌতূহল দেখেন, খেজুর নিয়ে ছোলার পাশে দিচ্ছে। এগুলো কি আব্বু? ছোলা। আর তোমার হাতে কি? ছোলা।
এ হচ্ছে আমার মেয়ে সাবুদানার ডেজার্ট তৈরি করেছে, তবে এর ভিতরে ফুড কালার দিয়েছে, তার কারণে গোলাপি দেখাচ্ছে। আর আমার ছেলে কত আনন্দ করছে দেখেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।